আমার নাম হচ্ছে আলী নূর মঞ্জু। আমি অ্যাডভোকেট নুর হুদা সাহেবের তৃতীয় সন্তান। আমার বড় ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার আলী আশরাফ, দেন মোহাম্মদ আলী আসগর, দেন আমি মোহাম্মদ আলী নূর, দেন আমার চতুর্থ ভাই ডক্টর আলী নওয়াজ এবং পঞ্চম ভাই হচ্ছে মোহাম্মদ আলী রেজা ব্যারিস্টার। আমরা সবাই হুদা প্যালাসিওর ডিরেক্টর। আমাদের অনেক ছোটোবেলা থেকে, বলতে গেলে পাকিস্তান আমল থেকেই এই প্রপার্টি ছিল আমাদের সবারই ফার্ম হাউসের মতো। পরবর্তীতে আমার আব্বার স্বপ্ন ছিল এই প্রপার্টিতে আমরা সব ভাই একসাথে থাকব। সেই হিসাবে আমরা স্বল্প পরিসরে 5-6টা অ্যাপার্টমেন্ট নিয়ে একটা বিল্ডিং করি। পরবর্তীতে বংশ বৃদ্ধির কারণে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্ব বজায় রাখতে গিয়ে আমাদেরকে সেই পুরনো বিল্ডিংটা ডেমোলিশ করতে হয় এবং আমরা আজকে একটা হাই রাইজ বিল্ডিং, যার সম্পূর্ণ স্বপ্ন ছিল আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার আলী আশরাফ সাহেব, আপনারা সবাই চিনেন, উনি নগর পরিকল্পনাবিদ ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে? 5, 6, 7 বিভিন্ন প্রপার্টিজ ডেভেলপমেন্ট ওরা এসছেন, নানা আকর্ষণীয় লোভনীয় প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমরা সব ভাইরা, বিশেষ করে আমার বড় ভাই যিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ, সব বললেন যে না, আমরা যদি কাউকে রিলাই করি সেটা একমাত্র এপিক। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শুরু থেকে এই পর্যন্ত অনেকেই এই প্রজেক্ট পরিদর্শন করেছে, যদিও 100% শেষ হয় নাই। সবাই প্রজেক্ট দেখেই প্রথমেই জিজ্ঞেস করেছে এটা কে করেছে। তা আমি মনে করি পুরো কৃতিত্বটা এপিকের কাছেই যায়। চিটাগাংয়ের ক্ষেত্রে যারাই প্রপার্টি ডেভেলপমেন্ট ব্যবসার সাথে আছে, 2-1টি প্রতিষ্ঠান ছাড়া সবগুলো প্রতিষ্ঠান কমিটমেন্ট সাকসেসফুল হয় না। অর্থাৎ যেই সময়ের মধ্যে হ্যান্ড ওভার করবে বলেছে তারা কেউ পারেনি, এবং অনেকে এরকমও রেকর্ড আছে যে 5-6 বছরে কাজই শুরু করতে পারেনি। কোভিডের কারণে দেখা গেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, বাংলাদেশ সহ বেশিরভাগ প্রজেক্ট পিছিয়ে পড়েছে, কিন্তু এপিক প্রপার্টিজ কিন্তু ঠিকই আমাদেরকে অন টাইমে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছেন এবং টেকনিক্যালি বলতে হবে আগেই বুঝিয়ে দিয়েছেন। এবং খুব কম সময়ে আশেপাশে যারা প্রতিবেশীরা আছেন তাদের বক্তব্য হচ্ছে আমরা এত তাড়াতাড়ি এত সুনির্দিষ্ট সময়ে কেউ প্রজেক্ট হস্তান্তর করেছে তারা দেখেনি। ওখানে কিন্তু আরও অনেক ডেভেলপাররা প্রপার্টি নির্মাণ করেছেন। কম্পেয়ার টু আদার্স, দিস ইজ দ্য ওনলি অ্যান এক্সেপশনাল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি হু ফুলফিল দেয়ার কমিটমেন্ট। পুরো প্রজেক্টের মধ্যে আমার রুফটপটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে। বিদেশে সবাই বলে নাইট লাইন, যে বিল্ডিং টপ থেকে সারা চতুর্দিকে দেখা যায় এবং রাতের ভিউ, একটা পিওর যে আবহাওয়া, যে ওখানে বসে রুফটপে বসে উপভোগ করা যায়, এই দৃশ্যটা খুবই বিরল এবং এলাকাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। কর্মক্ষেত্রের কারণে আমার পক্ষে প্রায় 4 থেকে 5 বছর ওয়ার্ল্ডের খুব নাম করা প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে। আমি কোনো ইঞ্জিনিয়ার না, কিন্তু লিগ্যাল প্রফেশনাল হিসেবে ওদের সাথে আমার একটা ইনভলভমেন্ট ছিল। ওদের যে কোয়ালিটি এবং ক্রিয়েটিভিটি আমি এপিকের মধ্যে সেটা দেখতে পেয়েছি। তারা যে নান্দনিক চিন্তাধারা যারা এখানে আছেন সম্পৃক্ত ইঞ্জিনিয়ার্সরা, এই প্রজেক্টের যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, যে রুফ গার্ডেন, সুইমিং পুল এবং জিমনেশিয়াম একটা এরিয়াতে এত সুন্দর করে যে সেটিংটা হয়েছে, এবং স্বল্প পরিসরে জায়গা, মানে যে পরিমাণ জায়গা আছে এটা খুব বেশি জায়গা তা না, কিন্তু সেটাকে ইউটিলাইজ করে এটা একটা পরিবেশ বান্ধব একটা ঘর, প্রশস্ত জায়গা ছেড়ে দিয়ে, যেটা আমি মনে করব খুব কম প্রপার্টি ডেভেলপাররা এত পরিমাণ জায়গা ছাড়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক ঘর আছে দিনের বেলা লাইট জ্বালা রাখতে হয়, অ্যাটলিস্ট এপিকের এই প্রপার্টিতে দিনের বেলা কাউকে লাইট জ্বালাতে হবে না। আমি খুবই স্যাটিসফাইড, এবং এই ছাড়াও গত 3-3.5 বছর ধরে কন্টিনিউয়াস সবার সাথে আমাদের একটা যোগাযোগ সুযোগ ছিল, এবং প্রত্যেকটা স্টেপ আমাদেরকে অন টাইমে আমাদেরকে এটা ইনফর্ম করা হয়েছে, আমাদের সাজেশন চাওয়া হয়েছে এবং সাজেশন নেওয়া হয়েছে। আমার বড় ভাই এই দেশে ছিল, কিন্তু কোভিডের সময় তিনি মারা গেছেন। তাহলে এই ডেভেলপমেন্টের সাথে আমাদের যোগাযোগটা বেসিক্যালি ওভারসিজ থেকে, আমরা ম্যাক্সিমামে ওভারসিজ, আমেরিকা এবং ইউকে। তো যোগাযোগটা জাস্ট ফোনে সবার সাথে কথা হচ্ছে। তো জেনারেলি যখন মালিক পক্ষ থাকে না, এটা আরও ডিলে হয়ে যায়, ধীরে ধীরে হয়। মালিক পক্ষের অ্যাপার্টমেন্টগুলো ঠিকমতো হয় না, দেরি হয়, কারণ যেহেতু কেউ নাই। কিন্তু সেটা না করে, ওনারা নিজেদেরটা না করে
আমাদেরটা আগে করে ফেলছেন। আপনারা যদি ভবিষ্যতে কোনো ধরনের কনস্ট্রাকশন বা আপনাদের কোনো ড্রিম হাউস বা কোনো প্রজেক্ট আপনারা মনে করেন করবেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা এপিককে দিয়ে শুরু করবেন, ওদের সাথে আলোচনা করে দেখবেন, আপনারা স্যাটিসফাইড হবেন। এতটুকু আমি গর্ব করে বলতে পারি। ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো প্রজেক্ট আসে, আমরা অবশ্যই এপিক প্রপার্টিকে প্রায়োরিটি দিব।